ওখানে যাবে, এই যে ভাই দাদা ভাই ফোনটা বাজাচ্ছে, তাকে তো বাজাতে দিতে হবে। হ্যাঁ, আগে আগে নিলে কি হবে? গোবিন্দের কৃপা হবে। আগে আগে যদি তোমরা নিতে আসো তাহলে কি গোবিন্দের কৃপা হবে? ঠেলাঠেলি করে চলে আসছো, তোমাদের কাছে যাবে, তাই ঠেলাঠেলি করার কোনো দরকার নেই। ঠেলাঠেলি করতে গেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অনেকেই না ভাবে আমি যদি আগে আগে যদি নিই তাহলে গোবিন্দ আমাকে বেশি বেশি করে কৃপা করে। ওটা হবে না, তাহলে হয়েই যেত। তাই মহাজন কি বলেছে জানো?
মহাজন কি বলছে? আমি আগে এসে ঘাটে রইলাম বসে, ঘাটে রইলাম বসে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে, পরে তো গেল সন্ধ্যা হলো, আর করো আমারে হরিদিন গেল সন্ধ্যা হলো, আর করো আমারে। এই গানের মানেটা বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে ওরকমটা করবে না। যেখানেই হোক আগে আগে গেলে কিছুই হবে না। হ্যাঁ, আবার পেছনে মায়েদের যারা বসে রয়েছে ওনাদের আবার কষ্ট হচ্ছে, কি বাবা যদি আগে আগে এরা তো নিয়ে নিচ্ছে, আমাদের কাছে এসে যদি না পৌঁছায়। ওমা, কোনো চিন্তা করবে না, তুমি একবারে যখন আমার গোবিন্দের চরণে এসে উপস্থিত হয়েছ, তোমারও কৃপা হবে। তারপর কি বলছে জানো? জানি করি নাই যা, তুমি তারে করো পার। জানি করি নাই যা, তুমি তারে করো পার। জানি করি নাই যা, তুমি তারে করো পার। জানি করি নাই যা, তুমি তারে
এই যে সামনের মায়েরা জয় দিচ্ছে, পেছন দিকে আমার চোখ আছে কিন্তু পেছনের মায়েরা জয় দিচ্ছে না, ওইদিকে পেছনের মায়েরা বসে রয়েছে, উলুধ্বনি দিচ্ছে না। তোমরা এমন উলুধ্বনি দিতে হবে ওই জাগুলি বাজার থেকে শোনা যাবে। শোনা যাচ্ছে অনেকে ভাবছে মনে মনে যে উলুধ্বনি দিলে কি হয়। কিন্তু গোসাই বললো উলুধ্বনি দিতে অনেকে দিয়েছে, আবার কিছু কিছু দেয়নি, আমার চোখ আছে। শোনো, এই যে আমাকে এনেছে না, কিসের জন্য আমাকে এনেছে বলো তো? গোবিন্দ সেবা দেওয়ার জন্য। তাই তোমাদের ইচ্ছা হয় না যে সেবা করবে? ইচ্ছে হয়? কার কার ইচ্ছে হয় হাত তোলো। কার কার গোবিন্দ সেবা দেওয়ার ইচ্ছে হয়? ওই যে পেছন দিকে হাত তোলেনি, ওদের মনে হয় হাত না। আচ্ছা শোনো, তোমরা মনে কষ্ট পাবে না। এই উলুধ্বনি দেওয়াটার মানেটাকে আমি সেটা বলে যাচ্ছি। আমি যেমন গোবিন্দকে সেবা দিয়েছি, ভোগ লাগিয়ে এসেছি, অনেকের মনে বাসনা থাকে আমি যদি একটু গোবিন্দকে ভোগ লাগাতে পারতাম। বাসনা থাকে না? তার জন্য জলন্ধর নামে একটা রাজা ছিল, তার স্ত্রীর নাম ছিল হৈমবতী। স্ত্রী ছিল গোবিন্দর ভক্ত, আর রাজা গোবিন্দের ভক্ত না, নাস্তিক, ভালোবাসে না ধর্ম। তাই একদিন রাজা বনে গেছে, হৈমবতী মনে মনে চিন্তা করছে রাজা তো নাই, ছোট্ট একটা কৃষ্ণের মূর্তি দিয়ে অন্দর মহলে ঢুকিয়ে গোবিন্দ সেবা করছে। কিন্তু এদিকে হৈমবতী জানে না রাজা যে আবার কালকেই চলে আসবে। এইবার রাজা চলে আসছিল, কর্মচারীদের বলছে রানী 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 বলতো, চিৎকার করছে। রানী কে? কার রানী? রানী তো গোবিন্দ সেবায় মগ্ন হয়ে আছে। রাজা কি করলো শেষে জানো? রাজা অন্দর মহলে প্রবেশ করলো। রানীমা যেই জায়গায় থাকে সেটাকে অন্দর মহল বলে, সেখানে সবার অধিকার নেই প্রবেশ করার, একমাত্র স্বামীরই অধিকার করা, প্রবেশ করার অধিকার আছে, আর কারো নেই। এবার রাজা গিয়ে দেখছে হৈমবতী গোবিন্দের সেবা দিচ্ছে। রাজা বলছে হৈমবতী, তুমি আমার রাজ্যের রানী হয়ে আমারই ঘরে থেকে আমি যেটা ভালোবাসি না সেটা তুমি করছো। রাজা কি করেছে? রাগে হাতে ছিল একটা বন্দুক, বন্দুক দিয়ে ওই গোবিন্দকে ভেঙে ফেলে দিয়েছে। আর যখনই ভেঙে ফেলে দিয়েছে, হৈমবতীর নয়নে জল ধারায় আর বহে না। নয়নে জলে কেঁদে কেঁদে হৈমবতী বলতে, হে গোবিন্দ, আমি আমার স্বামীর জন্য তোমার সেবা করতে পারলাম না। হৈমবতী নয়নে জলে ভেসে যায়। রাজা যখন গিয়ে বসলো রাজ সিংহাসনে, হৈমবতী পরের দিন ওই নাইতে গেছে। নাইতে বোঝো ও মায়েরা? নাইতে, হ্যাঁ, খাস বাংলায় বলে নাইতে, শুদ্ধ ভাষায় বলে স্নান করা, তাই তো? তাই হৈমবতী গেছে স্নান করতে, আর নয়নে জল আর পুকুরের জল একাকার হয়ে যাচ্ছে। এমন সময় দৈববাণী করে গোবিন্দ বলছে, ওরে আমার ভক্ত হৈমবতী রে, তুই আর কাঁদিস না রে। ওই দৈববাণী করে গোবিন্দ বলছে, হৈমবতী, তোর স্বামীর জ্বালায় তুই যখন গোবিন্দ সেবা করতে পারবি না, তোকে একটা কথা বলি শোন।
তুই যখনই চান করতে আসবি, তুই যখনই নাইতে আসবি, স্নান করে উঠবার সময় 3 বার উলুধ্বনি দিবি। তাতে কি হবে জানি? বলি আমার সেবা হয়ে যাবে, আমার সেবা হয়ে যাবে, আমার সেবা হয়ে যাবে, আমার সেবা হয়ে যাবে। তাহলে যারা যারা গোবিন্দ সেবা করতে চান তারাই উলুধ্বনি দেবে, আর যারা গোবিন্দকে সেবা করতে চান না তারা উলুধ্বনি দিতে হবে। আরো অন্তে প্রভু পালঙ্কে ছয়না, আর গোবিন্দ কাছে করে পাদ সম্বাহনা। আর ফুলের বিছানা প্রভু ফুলে